হ্যালো, কই তুই? হ্যাঁ, কেমন আছো তুমি? ভালো আছি। হাঁটা ছাড়েন। কোথায় যাচ্ছ তুমি? স্কুলে যাইতেছি, দেখে তো বোঝা যাইতেছে নাকি? কিছু বলবেন? বেলি, আমি তোমারে কি বলতে চাই তুমি বুঝো না? বুঝি, খুব ভালো মতোই বুঝি। আপনার অলরেডি 3টা বিয়ে হয়ে গেছে, আপনি 4 নাম্বার বিয়েটা মানে করতে চাইতেছেন, কিন্তু একটা কথা আপনি কান খুইলা শুনে রাখেন, আপনি আমি বিয়ে করব না মানে করব না। আপনি তো আমার বাপের বয়সী। বেলি, তুমি এটা কি বলতেছ? 3টা বিয়ে করছি তাতে কি হয়েছে? আমার একটু বয়স বেশি, আমার মনটা কিন্তু করছি। তোমারে বিয়ে করে আমি রাজরানী বানিয়ে রাখবো, তোমার কোনো কষ্ট হবে না। আপনি আমার রাজরানী মানে রাখবেন তাই না? এরপর আপনি যদি আমার সামনেও আসছেন, আপনার কিন্তু খবর আছে বলে দিতেছি। কি করবা তুমি? করো না, আমি তো রাজি আছি তোমার জন্য। দাঁড়ান, দেখাইতেছি কি করব। আপনি বুঝেন না আমি কি করতে চাই? হ্যাঁ, মাইয়া মানুষ দেখলে সমস্যাটা কি? বেলি, তুমি কিন্তু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ। আমার যা ইচ্ছা আমি ওইটাই করবো। যা দেখে দিকে যা, কত বড় কলিজা। আমার লগে খাইছিলাম না? বাহ, খুব ভালো লাগলো। মানে গ্রামের মেয়েরা যে এতটা দোষী হয় সেটা তো আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না। মানে আপনি দূর থেকে দাঁড়াতে দেখছেন? আরে আশ্চর্য বিষয়, এখানে একটা মেয়ে বিরক্ত করতেছিল আর আপনি দূর থেকে দাঁড়াতে দেখলেন। ইয়ে মানে আপনি তো একাই 100, আপনার পুরুষ মানুষের কি দরকার? শুনেন, আপনাদের মতো ছেলেগুলাকে না আমি খুব ভালো মতো চিনি। পারে তোরা কিছু করতে, একটা মেয়ে সাহস দেখে বলতেছে ওয়াও খুব বেশি সাহস, নিজে তো পারবে না কিছু করতে, লজ্জা করলো না আপনার? আগে আসেন। হ্যাঁ, আমার আগায় আসা উচিত ছিল, কিন্তু আমি যদি আগায় আসতাম তাহলে আপনার সাহসিকতা কিন্তু আমি দেখতে পেতাম না। আমি জানি আমি একাই 100, নিজের সম্মান রক্ষার জন্য আমি সবকিছু করতে পারি। আপনার সাহস দেখে আমার সত্যি অনেক ভালো লেগেছে। বাই দ্য ওয়ে, আপনার নামটা জানতে পারি? ইস, সাহায্য তো করলো না, আসছে আমার নাম জানতে। সরেন তো। দেখছ স্যার আর কোনো খবর আছে? সেই বেইনা বেলা কইছি যে তুই বাজার করে নিয়ে আই, এখন বাজারও নাই কিছু নাই, আমার রান্না বান্নার খবর নেই। দিন যায় রাত যায়, কোনো কিছুর খবর নেই। কি রাপা, কি অবস্থা, কি করতেছস? দেখস না কি করি? তুমি যে কইছিলা ওই যে তোমার ননদের সাথে নাকি আমার বিয়ে দিবা, কই কি করলা? এই আমার নন্দের লাগে তোরে বিয়া দিমু না? কেমনে দিমু তোরে বিয়া? তোরে কইছিলাম না আমার ননদ যখন আশেপাশে থাকবো তুই থাকবি, তুই আর চাইবি যে একটু পটানো যায় কিনা। তো যাইলে তোর কথাও কইতে পারো না, সামনে যাইয়া 2 মিনিট কথা বলানোর শক্তি তোমার নাই, আবার তুমি বিয়া করবা। হাপা, তোমার যে দর্শী ননদ কাছে গেসা যায়, কাছে গেলেই কেমন সনসন করে, আবার কথা কইতে কইতেছ আর ঘুর ঘুর করতে। শোন, বিয়ার আগে সব মেয়েরা এরকম দোষীপনা একটু করে। শোন, বিয়া হইলে সব ঠিক হয়ে যাবে, তোরা যেটা কইছি এটা কর। হাপা, আমি পারুম না, তুমি একটু দুলাভাই লয় কথা কইয়া একটু বিয়ের ব্যবস্থাটা করো। আইসে আইসে তোর দুলাভাই বাড়িতে আসুক, আমি সব বুঝাই কম নে হারে। কি বুঝাই কইবা? হ্যাঁ হ্যাঁ, বিয়ার কথা কইতাছি। ও নিলে বড় হইছে না, ওর বিয়া শাদী দেওয়ান লাগবো না, ওর বিয়া শাদীর কথা কইতাছি। ও তোমার আদ্দামরা ভাইয়ের বিয়ের আলাপ, ওরে বিয়া করে বিপদে পড়বা, এই বলদরে বিয়া করালে তুমি আর উল্টা বিপদে পড়বা। ঠিক আছে, বিয়া যেহেতু করাইয়া দাও, অন্তত আমি পয়সা যাবো, কারণ আমার এই অন্ন ধ্বংস করার চেয়ে সে শ্বশুর বাড়ির অন্ন ধ্বংস করুক, তা অনেক ভালো। সেই কথাই তো কইতাছি, ভাবতাছি যে নিলয়ের লাগে বেলির বিয়াটার কথা আর কি, মানে তোমারে আমি এইটা কইতে চাইতেছিলাম আর কি। কি এই, মাথা ঠিক আছে তোমার? দুনিয়ায় এত পোলা থাকতে এই বলদের কাছে আমার বোন বিয়া দিমু? আরে তুমি পরিবার থেকে তোমার এনে তো বিপদে পড়ছি আমি, তুমি আইছো লগে আইছো একটা জেজা, তোমারে বলদ মার্কা ভাই, কাম কাজ তো কিছু নাই, কিছু তো করেই না, সারাদিন খালি ফুট টন্টি করে ঘুরে আর খায়। কি অবস্থা, তুমি এসব কি সব কথা কওয়া শুরু করছো? আমার বাইরে এখানে থাকে দেখে তুমি এইসব কথা কইতে পারলা? খাওনের কোটা তুমি দিতাছো, আমরা আদ্দামরা ভাই না? খাওয়ান কইতে কাহে, এমনি আহে কামাই করে খাওয়ানো লাগে। তোমার বাইরে কও কামাই রোজগার করতে, এমনি বয়ে থাকলে কেউ খাওয়াইবো না। গেলাম, তোমার বকবকের কোনো লাভ নেই, আজের অ্যাপেছাল সব।
হইলে শুনলি তো তোর দুলাভাই কি কইলো নিজের কানে শুনলি। এখন একটু দয়া করে যাই কামাই রোজগার কেমনে করবি সেই চিন্তা কর, আর বেলি রে কেমনে ফটাবি এই চিন্তা কর, তাহলে একটু সহজ হবে বিয়াটা দাও। এখন যাও, যদি পারো আরে নিজের থেকে একটু বুঝাও, যদি পারো প্রেম করতে পারো নি দেখো, যাও এনতে যাও। ঠিক আছে আপা। কোনেগার কোনো কাজ কামের খবর নাই, বিয়া বিয়া বিয়া, তা আবার ননদের মতো মাইয়ের লাগে। এই মিয়া, আপনি আরেকজনের বাড়িতে এসে হাপ্পাহাপ্পি করতেছেন কে? কি কি খুঁজতেছেন? আসসালামু আলাইকুম, আমি সৈকত ঢাকা থেকে এসেছি। এটা কি সূর্যের বাড়ি না? হ্যাঁ সূর্যের বাড়ি। কেন হ্যারে খুঁজতেছেন কে? আপনি ওকে একটু ডাকুন, তাহলে বুঝতে পারবেন আমি কে। এই কই গো শুনছো? এই ঘর থেকে একটু বাইরে হও তো, দেখো তো কোন অপরিচিত বেড়া এসে এখন তোমার নাম ধরে ডাকাডাকি শুরু করছে। কি হইছে সিলেটের সাথে? আরে দোস্ত কেমন আছিস? তুই তো একবার সাহেব হয়ে গেছিস গা। আরে কি যে বলিস না, অনেক বড় হয়েছিস কিন্তু। কি তোর বিয়ে শাদী করতেছিস নাকি? দাওয়াত দিতে আইছিস? না এখনো বিয়ে শাদীর প্ল্যান নেই, তবে ভালো একটা মেয়ে পেলে তারপর বিয়ে করব। আরে তোর লাগে মেয়ের অভাব আছে নাকি? তোর চেহারা হচ্ছে সালমান খানের মতন, আর বডি ফিটনেস তো মাশাআল্লাহ। একে কে চিনস নাই তুই? এটা তোর ভাবি। ও আচ্ছা আচ্ছা, ভাবি হ্যাঁ। এর জন্যই তো আমার সাথে একটু মস্করা করলো আর কি। ও আচ্ছা আচ্ছা। আমি মস্করা করি নাই, আমি আপনার চিনি নাই, এর লাগে আমি এমন করে কথা কইছি। আচ্ছা বন্ধু না? হ্যাঁ, আমার ছোট্টবেলার বন্ধু, জানে জিগার দোস্ত। তোমার বন্ধু কি থাকবো না যাইবো গা? যদি যাইগা তাহলে তো রান্না বসাবো না, যদি থাকে রান্না বসান লাগবো আবার। ভাবি এসে যেহেতু পড়েছি, কয়েকটা দিন থেকেই তারপর যাব। ঠিক জবাব দিছস। আমার বন্ধু আমার বাড়ি আইছে, থাকবো না মানে? যাও রান্না বসাও। আরে খোয়ারে বড় একটা মোরগ আছে না, এটা তাড়াতাড়ি জবাই করে রান্না করো। এই, আয় ভিতরে ভিতরে। চল। এই খাবার রেডি করো কিন্তু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বকুল সাহেব বসুন। স্যার আমার ডাকছেন কেন? হ্যাঁ বকুল সাহেব, আপনাকে ডেকেছি। আমার অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা, মানে 1 লক্ষ টাকার হিসাব পাচ্ছি না। ওই 1 লক্ষ টাকা গেল কই? স্যার আমি জানি, টাকা দেওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করা উচিত। স্যার আপনার ছেলে অফিস থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। আমার ছেলে মানে সৈকত আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়ে গেছে? কিন্তু ওর তো টাকা নেওয়ার কথা না, আর একসাথে 1 লক্ষ টাকা নেবে কি এমন করতে পারে সে টাকা দিয়ে? আপনাকে কিছু বলে গেছে কি? স্যার আমার বলছিল ওনার নাকি কোন বন্ধু গ্রামে থাকে, উনি সেখানে বেড়াতে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসুন। আর শুনুন, এরপর যদি আমার ছেলে আপনার কাছে টাকা চায় বা অফিসে টাকার জন্য যায়, আমাকে জিজ্ঞেস না করে তাকে টাকা দিবেন না। জান এবার। ওয়ালাইকুম আসসালাম। সৈকতের মা, সৈকতের মা। কি হয়েছে? ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? তোমার ছেলে কি করেছে জানো? কেন? বাবা কি করলো? তোমার ছেলে অফিসের অ্যাকাউন্ট থেকে 1 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। সে নাকি তার বন্ধুর বাড়িতে গেছে, গ্রামে গেছে। তুমি ভাবতে পারো সৈকত কত বড় কাজটা করে ফেলেছে? দেখো, আমার ছেলে অন্তত আমাকে না জিজ্ঞেস করে কোথাও যেতে পারে না। আর তুমি কোনো চিন্তা করো না, ও ঠিকই চলে আসবে। সন্তান যখন বড় হয় তখন ওই চিন্তা করে না যে মা বাবাকে বলে যাওয়া উচিত, যে কোনো কাজ করতে মা বাবার সিদ্ধান্তের দরকার আছে। দেখো, আমার সৈকত কিন্তু আলাদা। ও এমন কাজ করতে পারবে এটা আমি চিন্তাও করতে পারিনি। আমার কাছে না হোক, অন্তত তোমার কাছে তো বলে যাওয়ার কথা। তুমি তো খুব ভালো করে জানো ওর গ্রামে খুব ছোটবেলাকার একটা বন্ধু আছে, হয়তো ওখানে ঘুরতেই আছে। হ্যাঁ জানি, মানুষের বন্ধু বান্ধব থাকে, গ্রামে একটা বন্ধু থাকতেই পারে, কিন্তু ওই বন্ধুত্ব সারা জীবন যে এরকম ক্যারি করতে হবে তাও না। আচ্ছা ছেড়ে দাও,
বন্ধুর বাড়িতে বেড়াতে যেতে 1 লক্ষ টাকা লাগে এটা তো জানতাম না। তোমার ছেলেকে একটা ফোন দাও। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে ফোন দিচ্ছি। কি হলো, ফোন ধরছে না তাই না? ফোন বন্ধ করে রাখছে। বন্ধ করে রেখেছে? ভাবো এবার। শোনো, তোমার ছেলে যা করছে অন্যায়, ভালো করে তাকে বুঝাইও। এরপর যদি এই ধরনের কোনো কাজ তোমার ছেলে করছে, আমি কিন্তু তাকে ক্ষমা করব না। ঠিক আছে, আমার ছেলে না হয় 1 লক্ষ টাকা নিয়েছে, হয়তো সেরকম কোনো প্রয়োজনেই নিয়েছে। ও আসুক, আমি ওকে বলে দিব, আর এরকম কোনো টাকা পয়সা না বলে নেবে না। তোমার ছেলেকে ভালো করে বুঝাইও, উল্টাপাল্টা কাজ যেন আর না করে। যাও। হ্যালো। না ঠিক আছে, সমস্যা নাই। আমি যে কয়দিন আমি গ্রামে থাকি সেই কয়দিন তুমি একটু দেখে নিও, কেমন? আচ্ছা ঠিক আছে, এই ওকে। এই বাড়িতে আপনি কি করতেছেন? আমি বুঝলাম না, আপনি কি আমার পিছু করতেছেন নাকি? ও বুঝতে পারছি, আমি তো তখন আপনাকে আমার নাম বলি নাই, নাম জানার জন্য আপনি আমার বাড়ি পর্যন্ত চলে আসছেন। মানে আপনাকে আসলে লজ্জা শরম বলতে কিছু নাই? আরে একটু চুপ থাকুন, আমাকে কিছু বলতে দেন। নাকি আপনি কাউকে কোনো কথা বলার সুযোগই দেন না? আমি এমনই, আমার ইচ্ছা। আপনার সমস্যা কি? আপনি আগে এটা বলেন, আপনি এই বাড়িতে কি করেন? এটা আমার বাড়ি। ও আচ্ছা, এটা আপনাদের বাড়ি? বিশ্বাস করেন আমি কিন্তু জানতাম না যে এটা আপনাদের বাড়ি। এখন তো জানছেন তাই না? তাহলে এখন সুন্দর মতো আমার বাড়ি থেকে বের হয়ে যান, লজ্জা শরম কিচ্ছু নেই। না তা তো হবে না, যেহেতু এই বাড়িতে এসেই পড়েছি, আপনার হাতে রান্না না খেয়ে আমি যাচ্ছি না। কি আমার হাতে রান্না? ইয়াদব একটা, কত বড় সাহস! ভাবি, ভাবি কই গেছে? এই লোকটা এখানে কি করে? হ্যাঁ, অপরিচিত একটা মানুষ আমার বাসায় বাড়ি কি করে, আবার আমার হাতে রান্নাও খেতে চায়। সাহস কত বড়! আর একটু থাম, আমরা কিছু কইতে দে। হ্যাঁ হলো তোর ভাইয়ের বন্ধু, ঢাকার থেকে আইছে, কয়েকদিন থাকবো আমগো বাড়ি। এইটা ভাইয়ের বন্ধু? জানো ভাবি, এই লোকটা কি করছে? একটা ব্যাড আমার রাস্তার মধ্যে বিরক্ত করতেছিল, উনি দূরে থেকে তাকে তাকে দেখছে। উনি মনে হয় নাটক দেখতেছিল, আমার আসবে না, আমার বাঁচাইবো না, না দূরে থেকে দেখতেছে। আমার নাকি অনেক সাহস। কিছু মনে করিস না, এই শহরের মানুষগুলো না সব এরকমই, হা করে করে শুধু দেখবে, উপকার করবে না। ভাবি আপনি আমার কথাটা আগে শুনুন। আমি তো যেতামই, একটা নারী বিপদে পড়লে বাঁচাতে যাব না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আপনার ননদ মাশাআল্লাহ, সে তো একাই 100, আমার যাওয়ার প্রয়োজন হয়নি। এর জন্য তো দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। থামেন, একদম চুপ থাকেন। ভাবি, এই লোকটা যাতে আমার চোখের সামনে না আসে, বিরক্ত। আচ্ছা ভাবি, আপনার ননদ কি এরকম ব্যবহার করে সবসময়? হ্যাঁ, আমার ননদ যেমন ব্যবহার করে আমি কিন্তু অমনি ব্যবহার করছি। আমার ননদের আশেপাশে কিন্তু তুমি ঘোরাঘুরি করবে না। আমার ননদের লাগে আমার ভাইয়ের কিন্তু বিয়া ঠিক হয়েছে। হাজব পরিবার, কিসের মধ্যে কি পান্তাপাতে কি? ধরে না? ধরবে কি? তোমার ছেলেটা ফোন বন্ধ করে রাখছে। কেন যে খোকা এরকম করতেছে? কি হলো আমার খোকার? আহা, আল্লাহ দেখায় কান্নাকাটি করো না তো। তোমার ছেলেটা ছোট বাচ্চা না, সে তার নিজের ভালো মন্দ সবকিছু বুঝে। যে ছেলে ঢ্যাং ঢ্যাং করে গ্রামে ঘুরতে যেতে পারে, তার জন্য এত কান্নাকাটি করার দরকার নাই। সে ঠিকই আছে। তুমি সারাক্ষণ আমার ছেলের পিছনে লেগে থাকো। কি এমন করছে? এই বয়সে তো একটু একটু করবেই। এই তো আশকারা, এই তোমার জন্যই ছেলেটা এমন করছে। তুমি যদি আশকারা না দিতা, তাহলে এমন কাজ করার সাহস পেত না, কোনোদিনও এই কাজ করতো না। আশ্চর্য, কি কাজ করছে, কি অন্যায় করছে আমার ছেলে? না হয় ঘুরতেই গেছে বন্ধু বান্ধবের সাথে। আরে বাবা, ঘুরতে গেছে খুব ভালো কথা, কিন্তু ফোনটা তো রিসিভ করবে। এই যে আমরা দুইটা মানুষ, তার জন্য চিন্তা করতেছি। আহা, এত নেগেটিভ না কেন? হয়তো ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোন বন্ধ করে রাখছে। সবসময় তো উকিলের মতো কথা কাটবেই। আচ্ছা ঠিক আছে, যাও খেয়ে নাও। আমি এখন খাবো না, আমার খিদা নাই। ও, খাবে না? এই যে এটা কিন্তু একটু বেশি হয়ে যেতেছে। আমি আগেই বলছি, ছেলেটা কিন্তু ছোট না, তার মতো সে খাইছে।
তুমি কি বুঝবা ছেলেটা আমার কোথায় গেছে, কি খাচ্ছে না খাচ্ছে? আমি মা হয়ে কিভাবে খাবো? তুমি ঘুমাও। ও। খোকা আসুক তারপর ঘুমাবো। ঘুমাবে না? আচ্ছা ঠিক আছে, আমি ঘুমাই। থাকো, সারা রাত বসে থাকো। কি করছেন বসে বসে? বই পড়তেছি। আচ্ছা, ভালো। আপনাকে দেখে বোঝা যায় আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা একটা কথা বলেন তো, আপনার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? এখানে কি করতেছেন? অনেক রাত তো হয়েছে, তাই না? গিয়ে ঘুমান। হ্যাঁ, ঘুমাবো তো। আসলে এখান থেকে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি বসে বসে পড়ছেন, তাই ভাবলাম এসে একটু গল্প করি। হয়েছে, কথা হয়েছে, তাহলে এখন যান। বুঝলাম না, আমাকে তাড়ানোর জন্য এত ব্যস্ত হয়ে গেছেন কেন? আমার কিন্তু আপনার সাথে গল্প করতে ভালোই লাগছে। আচ্ছা ধরুন না, আমি আমার শহরের গল্পগুলো বলছি, আপনি আপনার গ্রামের গল্পগুলো বলছেন, কেমন হয়? দেখেন, আপনার মতো আমি এত গল্প করতে পছন্দও করি না, আর আমার কাছে এত গল্প নেইও। না আসলে গল্পের টপিকস বের করলে কিন্তু গল্প চলে আসে। বাই দা ওয়ে, আমি একটা কথা বলতে চাচ্ছি। একটা কথা, তখন থেকে তো আপনিই কথা বলে যাইতেছেন, থামতেছেন না। আর কি বাকি আছে মানে বলেন, শুনি। বেসিক্যালি আমি কখনো গ্রামে আসিনি, গ্রামের সৌন্দর্য কেমন সেটা খুব ভালো আমি জানি না। হ্যাঁ। তবে এখানকার মানুষ যে অনেক সুন্দর হয় সেটা কিন্তু আমি মানে বুঝতে পেরেছি। হ্যাঁ, এরপর তো আপনার ভাই সবসময় ব্যস্ত থাকে, ওর অনেক কাজ থাকে, তো আমাকে তো সময় দেওয়ার মতো সময় তার হাতে নেই। দ্যাটস ওয়াই আমি আপনাকে বলতে চাচ্ছি কি, এই গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এইটা একটু আমাকে ঘুরিয়ে দেখাতে পারবেন? এই তো, আমি তো আপনার এই কথাটার জন্য ওয়েট করতেছিলাম। শহরের মানুষদের তো একটাই সমস্যা, গ্রামে আসবে কোনো কিছু চিনে না জানে না। আপনাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবেন? আপনি কিন্তু অনেক টক্সিক। হ্যাঁ, আমি আমি খারাপ কি বলেছি? গ্রাম কখনো দেখিনি, এর জন্য বললাম আমাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখান। তো নিজের ছেলেকে দেখে আসেন। আমার দেখেন, আপনি দেখতেছেন আমি এখন পড়াশোনা করতেছি। হ্যাঁ, আমার হাতে কিন্তু খুব বেশি সময় নেই। 2 মাস পর আমার মাধ্যমিক পরীক্ষা আছে। আপনার যেহেতু ঘোরার এতই শখ, একা গিয়ে ঘুরে আসবেন। আচ্ছা, এত পড়াশোনা করে কি হবে বলুন তো? শুনলাম আপনার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে, তাহলে বিয়ের পরে তো আর নিশ্চয়ই আপনাকে আর পড়াবে না, তাই না? এই, আপনাকে কে বলছে হ্যাঁ যে আমার বিয়ে ঠিক হয়েছে? কেন, আপনি জানেন না মনে হয়? আপনার যে ভাবি, তার যে ভাই আছে তার সাথে, মানে আপনার বিয়ের সাথে বিয়ে ঠিক করেছে না? ও, এই বিষয় নিয়ে আপনার সাথেও কথা হয়েছে? শুনেন, আমি এই বিয়েতে রাজি না। হ্যাঁ তাই তো, মানে আপনার মতো সুন্দর একটা মেয়ে ওইরকম একটা ছেলেকে কিভাবে বিয়ে করে? আপনার সাথে যদি ওর বিয়ে হতো না, মানে মনে হতো কি যে বাদরের গলায় মুক্ত গলা। আপনি তাহলে এখন যান। হ্যাঁ, আমি এখানে বসে আছি না, দেখেছো মানে কত রাত হয়ে গেছে, তোমার সাথে কথা বলতে বলতে রাতের খবর নেই। হ্যাঁ, ঘুমোতে হবে। শোনো, ওই বেশি রাত জেগো না, কেমন? ওইটা আমি বুঝবো, আপনি যান। হ্যাঁ, তুমি তো সবকিছুই বোঝো। ঠিক আছে, আমি যাচ্ছি, কেমন? যান, রাত হয়েছে অনেক, যান। কি রে, তুই এত রাত পর্যন্ত বই নিয়ে বসে আছিস কেন? ঘুমাবি না? ঘুমাবো না? তোমার বন্ধুর জ্বালা তো পড়তেই পারতেছি না। তোমার বন্ধু একটা ফাজিল। কি করেছো? কি করছে ও? পড়েও শান্তি পাইতেছি না। এখানে আসে খালি কথা বলার জন্য, খালি আমার সাথে কথা বলতে চায়। আমি তো কথা বলতে তো পছন্দ করি না। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বুকে দেবো। এখন চল, ঘুমাবি। আর দুধ খেয়েছিস? আচ্ছা ঠিক আছে, চল। শহরের এত মেয়ে থাকতে গ্রামের মেয়েটাই আমার পছন্দ হলো। কি করব? গল্প করব, একা একা ভালো লাগছে। আমি যাই। টপিকস কি? টপিকস বের করে নেব নি।
কি হয়েছে? এত রাতে আপনি আমার রুমের বাইরে? ইয়ে মানে ওই আমি ওয়াশরুমে যাবো, কিন্তু ওই আমার রুমে না ওয়াশরুমের পানি নেই, এখন কি করব? আসলে হইতেও পারে ওই যে মোটরটা নষ্ট হয়ে গেছে তো। আচ্ছা সমস্যা নাই তো, বাইরে একটা ওয়াশরুম আছে, আপনি টিউবওয়েল থেকে বদনা দিয়ে পানি নিয়ে এরপর যান ওইখানে। আমি না এগুলো কিভাবে ব্যবহার করতে হয় জানি না তো, আর আর তাছাড়া বাইরে অনেক অন্ধকার, আমি অন্ধকার অনেক ভয় পাই। বলছিলাম কি, আপনি যদি আমার সাথে একটু যেতে মানে একটু বাইরে দাঁড়ালেই হবে। হায়রে শহরের মানুষ অন্ধকার দেখতেও নাকি ভয় পায়। এক কাজ করেন, আপনি গিয়ে আপনার বন্ধুরে মানে আমার ভাইরে ডাক দেন, তাহলে তো হয়ে যায়। না না, ভাইকে ডাকতে হবে না, কারণ এই দেখলাম তোমার ভাই ঘুমোচ্ছে, তো শুধু শুধু তাকে ডেকে কি লাভ? আর আমি এতটুকু জানি যে তুমি এত তাড়াতাড়ি ঘুমাও, এর জন্য এসে ডাকলাম আর কি। আর প্রচন্ড পেটে মোচড় দিয়েছে, যদি একটু আমার সাথে বাইরে যেতে খুব ভালো হতো, নাহলে রাতে ঘুমোতে পারবো না। ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি যদি এখন আপনার সাথে না যাই আপনি আমাকে জ্বালাইতেই থাকবেন। চলেন আসেন, ওয়াশরুমে এখন নিয়ে যেতে হবে। আসেন, ওয়াশরুমেও নিয়ে যেতে হবে। এই দাঁড়ান, কি আমি ওয়াশরুমে যাব না। ওয়াশরুমে যাবেন না মানে? মানে হয়েছে কি, আমার না ঘুম আসছিল না, তাই ভাবলাম একা একা কি করবো, রাত তো অনেক বড়, একা একা রুমে থাকতে ইচ্ছা করছে, তাই ভাবলাম একটু গল্প করলে সময়টা কেটে যাবে। কিন্তু কার সাথে গল্প করব? এই বাড়িতে আপনি ছাড়া তো গল্প করার মতো কেউ নেই, তাই আপনাকে একটু ডিস্টার্ব করেছি। আপনি বিরক্ত হন তো? মানে আপনার কি মাথায় সমস্যা? রাত কয়টা বাজে? হ্যাঁ, আস্তে 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 কথা বলেন, ওরা উঠে গেলে তো ঝামেলা হয়ে যাবে। বলছি কি যে আপনি আমার সাথে কিছুক্ষণ গল্প করেন, তারপর ঘুমিয়ে পড়বেন। হ্যাঁ? আরে বোকা নাকি, এত রাতের বেলা কিসের গল্প? হ্যাঁ জান কি ঘুমান। না, আমি তো বললামই আমি বেশিক্ষণ গল্প করব না। হ্যাঁ, 10টা মিনিট, জাস্ট 10টা মিনিট গল্প করব। শুনে না, আমি ঢাকার ছেলে হতে পারি, তা আমি কিন্তু ইনোসেন্ট। হ্যাঁ, ওই প্লিজ দেখুন আকাশে চাঁদটা কত সুন্দর লাগছে। আমরা ছাদে গিয়ে যদি দুজনে মিলে চাঁদটা দেখি, তাহলে চাঁদটা আরো সুন্দরভাবে দেখা যাবে। প্লিজ একটু চলুন না। মানে আপনার কি সত্যিই মাথায় সমস্যা? এই সময় আমি আপনার সাথে ছাদে যাব তাই না? মানে বললেই হইলো। প্লিজ 10টা মিনিট গল্প করবো বললাম তো, এর বেশি না, তারপর আমি ঘুমিয়ে পড়বো। আচ্ছা হইছে, চুপ, চলেন সাথে চলেন। কি একটা অবস্থা। আচ্ছা, তলে তলে তাহলে এইসব চলতেছে। ভাই তুই ভালোই তো করছস। আচ্ছা, আজকে তাহলে তোর বাইরে আমি দেখাইতেছি। এই যে শুনছো, কই তুমি? এই ঘরের ভিতরে আন্দায় রইছে, বাইরেও দেখো তোমার বইনে আর তোমার সুন্দর করে এই যে আনছো সহইরা বন্ধু বন্ধু কি করতেছে, আইতে দেখা যাও। ভাবি, ভাবি ওকে কেন ডাকছেন? আপনি যেমনটা ভাবছেন আসলে তেমন কিছুই না। ভাবি তুমি এগুলো কি বলতেছো? এই ভাইয়া একদম চুপ থাক। এত বড় একটা কাজ করছস, তারপর আবার কইতাছিস কিছুই করস নাই না? ভাবি রাত্রেবেলা চিল্লাপাল্লা করবেন না। আরে আপনি চুপ যান। কই গো, কই আসো। কি হয়েছে? সিলাসিলি করতেছো কেন? এই যে দেখো দেখো রাতের বেলা এই দুইজন বাইরে কি করে। এই যে তোমার বোন, এই যে তোমার শহীরা বন্ধু, দেখো কি করতেছে। দুইজনে মিলে এই রাতের অন্ধকারে কিটিস পিটিস করতেছে। তোমার চোখে কি কিছুই পড়তেছে না? কি বলো না বলো, আমি দিব্যি দেখতেছি দুই লোক দাঁড়ায় আছে। ওরা দাঁড়ায় আছে, সমস্যা কি? দাঁড়ায় আছে না, কত কিছু যে হয়ে গেল, তুমি কিছুই তো বুঝতাছো না। দেখো এত রাতে এরা কি করে। চুপ করো তো। বন্ধু, ভাবি আসলে ভুল বুঝছে। দেখ, আমার আসলে ঘুম আসছিল না, দ্যাটস ওয়াই আমি তোর বোনের সাথে একটু গল্প করছিলাম, আর কিছুই না। এই তুমি চুপ করো। তুমি যে শহরের মানুষটারে পাইয়া এর গলায় ঝুলে যাইতেছো, তুমি কি বুঝতে পারতেছো না আমাদের গ্রামের একটা ইজ্জত আছে? এই তুমি চুপ করো তো। একটা কি সিলাসিলি শুরু করে দিছে। দুলা ভাই, আপনি শুধু আপারে বকতাছেন কেন?
অন্যায় যে করছে তারে তো কিছু কইতাছেন না। এই তুমি চুপ থাকো, তুমি কথা বলবো না। আমার ভাই কেন কথা কইব না? এই কথা কইব, এই সব দেখছে। কি দেখছে? এই কি দেখছে? আর দুইজন কথা কইতাছে, হয়তো বা কোনো প্রয়োজনে কথা কইতাছে, তাই বলে খারাপ কিছু করে ফেলেছে? ভাবি, আমি যেটা করেছি আসলে এটা অন্যায়ের পর্যায়ে পড়ে, কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা কিন্তু ঠিক না। হয়েছে কি, শহরে আমি অনেক রাত পর্যন্ত জেগে থাকি, কিন্তু এখানে তো গল্প করার মতো তেমন কেউ নেই, আর বাসায় ইন্টারনেটের ব্যবস্থাও নেই, তাই একা একা রুমে ঘুম আসছিল না, এর জন্য ওনাকে ডেকে একটু গল্প করছিলাম, আদারওয়াইজ আর কিছুই না। আপনার বিশ্বাস না হলে ওর কাছে জিজ্ঞাসা করে দেখুন। তোমার কোনো সাফাই গাইতে হইব না, তুমি এই বাড়িতে আইছো এইসব করানোর লাইগা। এই তোমার বন্ধুরে এখন বাইর করো, বাইর করো কইতাছি। চুপ থাকো তো তুমি। আমার বন্ধুরে কখন বাইর করবো, কি করবো না করবো এটা আমি বুঝবো। এই তুই ঘরে যা তো। এই তোমরা যাও, যাও। কি ব্যাপার দর্শিমে, একা একা ছাদে কি করছো? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, এখানে এসে আপনি আমাকে বিরক্ত কেন করতেছেন? জান তো এখান থেকে। আরে বিরক্ত কোথায় করলাম? আমি তো আপনাকে বিরক্ত করতে আসিনি, আমি এখানে এসেছি আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু সঙ্গ দিতে এলাম। দেখেন, আপনার সঙ্গ আমার পছন্দ না, আপনি জান তো এখান থেকে। বিরক্তিকর, ভালো লাগে না। আমি বুঝতে পারছি যে আমার সঙ্গ আপনার ভালো লাগে না, কিন্তু বিশ্বাস করুন আপনার সঙ্গ কিন্তু আমার অনেক ভালো লাগে, এর জন্যই তো বারে বারে একটু ছুটে আসি। দেখেন, আপনি আমার ভাইয়ের বন্ধু, এই জন্য আপনার সম্মান দিতেছি। দয়া করে সম্মানটা রক্ষা করে রাখেন। এমনিতে আমার আপনার পছন্দ না, আমার আর বিরক্ত করেন না, আমার একা থাকতে দেন। আমি বুঝতে পারছি গত রাতের বিষয়টা নিয়ে হয়তো আপনার মনটা একটু বেশি খারাপ, তাই না? দেখেন, কালকে রাতের বিষয় নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। যান তো এখান থেকে। কয়বার বলতেছি এক কথা? তোমার মন ভালো না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে আপনি এখানে থাকেন, আমি চলে যেতেছি। মেয়েটা জিদ অনেক বেশি, জিদটা ভাঙাতে হবে। তলে তলে তো বাড়িতে অনেক কিছু চলতেছে। কি চলতেছে? ছাদে গেছিলাম, গিয়া দেখে আসলাম তোমার ননদ আর ওই যে ঢাকায় পোলাটা রঙের রসে মাইতে আছে। কি করছ তুই? কালকে রাতেই তো আমি দুইজনরে ধরে একসাথে কইয়াই দিছি যেন এক জায়গায় বসে কথা না কয়, আবারও একসাথে হইছে দুইজন। আমার মনে হয় কি জানো, দুইজনে মিল্লা ভালোবাসা করতেছে। এত সহজে তো এটা হইতে দিব না। আমি কথা দিছি তোর লগে আমার ননদের বিয়া দিব, এইটাই হইতে হইব, আর কিছু হন আমি চাই না। কেমনে তুমি বিয়া দিবা? তোমার ননদ তো রাজি হয় না বিয়াতে, আর রাজি যত হয় না কেমনে বিয়া দিবা? বিয়াতে যেমনি রাজি করাইতে হয় আমি তেমনি রাজি করাম। ঠিক আছে, দেখো তুমি যদি বিয়াতে রাজি করাইতে পারো তাহলে ভালো, নয়তো আমি শুধু শুধু এখানে পইরা থাকার কোনো লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে যা, আমি তোর ভাইয়ের লগে কথা কইয়া ওর বিয়াটা ঠিক করতেছি। আর ওর লগে যদি তোর বিয়া না হয় তাইলে ওই বেড়ার আমি এই বাড়ি থেকে খেদাম। বিষয়টা খেয়াল রাখো। আমি তোরে খাওন দিমু, এর আগে ক তুই ওই শহরের পোলার লগে কি করস? ওই ভাবি, আমি আবার কি করলাম? আমি তো কিছু করি নাই। এই তোরে না কালকে রাতে আমি না করলাম, এরপর সাথে গিয়ে তোরা কি করছস? দেখো ভাবি, এখানে আমার কোনো দোষ নাই। আমি সাথে প্রথমে একলাই আসছিলাম, উনি কি আমার লগে কথা করার চেষ্টা করছেন, আমার কোনো এখানে দোষ নাই। হ্যাঁ, তুই আমার যাহাই বুঝাইতেছস আমি মনে তাই বুঝে যাবো। তুমি যদি প্রশ্রয় না দিতা, হ্যাঁ সাথে সাথে তোমার লাগে ইডিশ পিডিশ করতো। সবসময় আমার সাথে সতীত্ব সতীত্ব দেখাইছো, এখন সতীত্ব কই গেল? তো আমার ভাইয়ের কথা কইলাম যখন, তখন তোমার ভাল লাগে না, এখন যে এই ঢাকাইয়া পোলা পাইয়া লাইছো একেবারে গলায় ঝুলে যাইতাছে। ভাবি, একদম উল্টাপাল্টা কথা বলবা না। তুমি জানো এইসব ধরনের কথা আমার একদম পছন্দ না, আর আমি কেমন ধরনের মানুষ তুমি এটাও জানো। কেন মিথ্যা অপবাদ দিতেছো? সত্যি কথা কইছি, এখন গায়ে লাগতাছে। আমি এমন কিচ্ছু করি নাই, আর তুমি তো চাইতেছো এটা যাতে তোমার ভাইয়ের লগে আমার বিয়ে হয়ে যায়, তাই না? দেখো ভাবি, আমি তোমার শেষবারের মতো আর সুন্দর করে বলে দিতেছি, তোমার ভাইরে আমি বিয়ে করবো না মানে না। এই
আমার কথা স্পষ্টভাবে হুন, তুই কি আমার বাইরে বিয়া করবি না করবি না? করবো না, আমি তোমার ভাইয়ের বিয়ে করবো না। ঠিক আছে, বিয়া যখন করবি না, কেমনে বিয়া করাইতে হয় সেই পদক্ষেপ আমার ভালোই জানা আছে। ঠিক আছে, তুমি চেষ্টা চালায় যাও, আর তোমার ভাইয়েরও সুন্দর মতো বুঝাই দিও, সে যাতে আমার বিয়ে করার আশা না করে। আমি তার বিয়ে করবো না। বন্ধু, তুই একটা কথা বল। ক আচ্ছা, তোদের বিষয় সম্পত্তি তো কম নেই, তাই না? তাহলে এই ফকিন্নিদের মতো ড্রেস পরে থাকিস কেন? দোস্ত শোন, আমরা গ্রামের মানুষ, মাটির মানুষ, মাটিরে ভালোবাসি। মাটি আমগো সব কিছু। গ্রামে বাড়িঘর সব কিছুই আছে, এলাকার মানুষ সম্মান দেয়। মানুষের ভালোবাসা পাওয়ার জন্য নিজের মানুষের সাথে মিশিয়ে রাখতে হইব। আমি যদি এখানে থেকে ফুটটো আন্টি করি, দামি দামি পোশাক পরি, মানুষের তার আমার সাথে মিশবো না। শোন, আমি যেভাবে আছি, মানুষ যেভাবে আমার ভালোবাসে, সারা জীবন এভাবেই থাকতে চাই। আমার আব্বা আম্মাও এভাবেই ছিল, আর আমার এভাবেই শিখিয়ে দেওয়া গেছে। বাহ, তাহলে একটা কাজ কর, তুই চেয়ারম্যানিতে দাঁড়া। এই, তোমার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা, তোমার কথা থাকলে পরে বললো, আমি আমার বন্ধুর সাথে কথা বলতেছি, এখন যাও। আরে না, আমার এখনই কথা কইতে হইব। কি এমন কথা যে এখন কই তুইব? আচ্ছা কও। আচ্ছা, তোমার এই বন্ধু এই বাড়ি থেকে যাইবো কবে? এটা কেমন কথা কইতেছো? আমার বন্ধু আমার বাড়িতে বেড়াতে আইছে, কখন যাইবো না যাইবো সেটা আমাদের ব্যাপার, তুমি কেন না করতেছো এখানে? আচ্ছা ভাবি, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাকে নিয়ে আপনার সমস্যাটা কি? আপনি সবসময় আমার পেছনে লেগে থাকেন কেন? আমার বাড়িতে একটা জোয়ান ননদ আছে, আপনি একটা বাইরের মানুষ, এই বাড়িতে আর কতদিন থাকবেন? আমার তো এটা ভাবা লাগবে, তাই জিজ্ঞেস করতেছি, কবে যাবেন আপনি এই বাড়িতে? আমার মনে হয় শুধু ননদকে নিয়ে ঝামেলা না, ঝামেলাটা আপনার মধ্যেও আছে। আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। এই শুনেন, আমি আপনার এত কথা শুনতে চাইতেছি না, আপনি আজকে এই বাড়ি থেকে চলে যান তো। এই, তুমি কি শুরু করছো? হ্যাঁ, আমার বন্ধু আমার বাসায় বেড়াতে আইছে, আর তুমি কেন ওর বাড়ি থেকে বের করে দিয়েছো? তোমার সাহস কিন্তু অবাক হতেছি আমি। বন্ধু, আমার কি মনে হয় জানিস, ভাবি ভাবছে আমি এখানে থাকলে হয়তো তোর বোনের সাথে তার ভাইয়ের বিয়েটা হবে না, তাই না ভাবি? হ্যাঁ, এটা সত্যি কথা। তুই জানোস, তার ভাইয়ের সাথে আমার বোনের বিয়া দেওয়ার লাগা সে উচ্ছা পড়ে লাগছে। আচ্ছা বন্ধু, তুই একটা কথা কত, আমার এত সুন্দর চান্দের লাহান বোনটা, আমার বোনটার কি ওর ভাইয়ের সাথে মানায়? একটা বগলদা, হ্যাঁ, কামার রোজগার কিচ্ছু করে না, সারাক্ষণ মানুষের ঘাড়ের উপরে পড়ে খায়, আর সে পাগল হয়েছে তার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার লাগে। বন্ধু, আমি তোকে একটা কথা বলতে চাই। আচ্ছা, কি কবি ক। আমি তোর বোনকে বিয়ে করতে চাই। কি কস? তুই তুই আমাকে বেলের বিয়ে করবি? দেখ, বয়স হয়েছে, বিয়ে শাদী করতে হবে, আর বাসা থেকেও মেয়ে দিচ্ছে। তোর বোনকে আমার পছন্দ, আমি চাই না আমার বাবা মা যাকে ঠিক করবে তাকে আমি বিয়ে করি। যেহেতু তোর বোনকে আমার পছন্দ হয়েছে, আর তোর সাথে আমার ছোটবেলার একটা বন্ধুত্ব, তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোর বোনকে বিয়ে করতে চাই। আচ্ছা, তোর বোনকে বিয়ে করলে তোর কোনো অসুবিধা নেই তো? কিন্তু আমি তো এই বিয়েতে রাজি না। চুপ করো। তুমি এই বিয়েতে রাজি হইবা কি হইবা না সেটা আমার দেখার বিষয় না। আমার বোন আমি কই বিয়া দিমু না দিমু তা আমি বুঝবো। কত সব পাগল ছাগল। বন্ধু, ওর কথা কিছু মনে করিস না। তুই আমার যে প্রস্তাবটা দিছস, আমি আসলে অনেক খুশি হয়েছি। এখানে আমার রাজি না হওয়ার কিছু নাই। তোর মতন ছেলে পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোর তো ছোটবেলা থেকে আমি চিনি, আর কোন থেকে কম আছে তোকে? তোকে ছেলে তো আমরা কিছুই না। তোর বন্ধু আমার বোনটা খুব আদরের একটা বোন, তো আমার বোনটারে আমি চোখের আর কখনো করতে পারি না। আমি জানি তোর কাছে বিয়ে হইলে আমার বোনটা ভালো থাকবো, সুখে থাকবো। আমার বোনটা একটু ছোট, তো বেশি কিছু বুঝে না, একটু বুঝাই আনিস। আমি অনেক খুশি, মেলা খুশি। তুই যেদিন কবি আমি সেদিন আমার বোনরে তোর হাতে তুলে দেবো। তুই যদি রাজি থাকিস তাহলে তোর বোনকে আমি আজকেই বিয়ে করব। বিয়ের ব্যবস্থা কর, বিয়ে করে তোর বোনকে আমি ঢাকায় নিয়ে যাব। কি জ্বলতাছে না? এতদিন তো আমার বোনের পিছনে লেগে থাকতা, এখন যদি আমার বোন শহরে চলে যায় কার পিছে লাগবা? কাজটা তুমি কিন্তু একদম ভালো করো না। ইচ্ছা মতন হয় নাই, কাজটা ভালো করে নাই। মাইয়া মানুষের জাতি এরকম। মা, বাবা,
মা, সৈকত, বাড়িতে কাউকে কিছু না বলে অফিস থেকে 1 লক্ষ টাকা নিয়ে কোথায় গিয়েছিলি তুই? একটা খবর অন্তত দিবি। তোর ফোনে ফোন দিয়ে তোকে পাই নাই, কতটা টেনশন করছি। আর এই বিয়ের সাজে সাজে মেয়েটা কি? বাবা, ও তোমাদের বৌমা। আমি ওকে বিয়ে করে নিয়ে এসেছি। কি বলছিস সৈকত? তুই বিয়ে করে নিয়ে আসছিস, একটাবারও বাবা মাকে বলার প্রয়োজন বোধ করলি না? মা, তুমি খুব ভালো করেই জানো তোমার ছেলে কখনো ভুল কাজ করতে পারে না। আমি যেটা করেছি বুঝে শুনে করেছি। ওর পরিচয় শুনলে তোমাদের কোনো আক্ষেপ থাকবে না। আক্ষেপ থাকবে না, তাই না? আক্ষেপ না থাকার মতো কাজ তুই করেছিস। আমাদের কাউকে না বলে গ্রামে গেছিস বেড়াতে, ওখানে গিয়ে আমাদের না বলে বিয়ে করেছিস, তারপর আমাদের আক্ষেপ থাকবে না? শোন, আমার ছেলে যেমন কাজ করতে পারে অন্তত আমি বিশ্বাস করি না, সেই অবিশ্বাসের কাজটা ঠিকই তুই করে ফেলেছিস। বাবা, ওর নাম বেলি। ওর ভাই আমার বন্ধু, মানে সূর্য। আমি যে সূর্যের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সূর্যের বোনকেই বিয়ে করেছি। বাবা, তুমি খুব ভালো করেই জানো ওর ফ্যামিলি স্ট্যাটাস কিন্তু অনেক ভালো। গ্রামে ওদের অনেক সয় সম্পত্তি আছে। আর এমনটা নয় যে পরিচয় দিতে পারবে না, পরিচয় দেওয়ার মতো অনেক কিছুই আছে। আচ্ছা হোক সূর্যের, কিন্তু আমাদের জানালে কি ক্ষতি? আমাদের একটা ওর অন্তত ফোন করতে পারতি, আমরা দুজনে ওখানে যেতাম, না হয় ফোনে কথা বলতে পারতাম। এখানে লুকোচুরি কেন করেছিস? বাবা, সেই সিচুয়েশন ছিল না। ওর একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ছেলেটা খুব একটা ভালো না। আর তাছাড়া ওই বাড়িতে যাওয়ার পর ওকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আর হাতছাড়া কি করে করি, তোমাদের জানানোর সময়টুকুই পাইনি, এর জন্য বিয়েটা করে ফেলেছি। কিন্তু যাই বলো না কেন, বৌমা কিন্তু দেখতে মাশাআল্লাহ ভীষণ মিষ্টি, আমার খুব পছন্দ হয়েছে। মা, ওর এই মিষ্টি মুখ দেখে কিন্তু গলে যেও না, ও কিন্তু দস্যি মেয়ে, একবার রেগে গেলে বাড়ি পুরা মাথায় তুলবে। মা, আপনার ছেলে কিন্তু একটু বেশি বেশি কথা বলতেছে, সারাটা রাস্তা আমাকে অনেক জ্বালাইছে। জ্বালানো তো মাত্র শুরু, তুমি তো জানো না ও আমাকে কি পরিমাণ জ্বালাতন করে। সারা জীবন তোমাকে জ্বালাতন ভোগ করতে হবে। মা, আপনি কোনো চিন্তা করবেন না, আমিও সব জ্বালাতন সহ্য করতে পারবো। সৈকতের আব্বা, একটা কাজ করো না, ছেলে যখন বিয়ে করে ফেলেছে তুমি আর আপত্তি করো না, ওদেরকে মেনে নাও। মেনে না নিয়ে আর তো কোনো উপায় নেই, কিন্তু একটা কষ্ট কি জানো? ছেলেমেয়েরা কখনো বাবা মায়ের কষ্ট বুঝলো না। ওরা বড় হলে বাবা মা ওদের কাছে পরই হয়ে যায়। তাই যদি না হতো জীবনের এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার সময় মা বাবার কথা মনে করতো। এখনকার ছেলেমেয়েরা ভাবে ওরা বড় হলে বাবা মার প্রতি ওদের দায়িত্ব শেষ, কিন্তু এটা ঠিক না। এতে বাবা মার যে কতটা কষ্ট হয় এটা ওরা বোঝে না। অবশ্য বুঝবে, একদিন ঠিকই বুঝবে, ওরাও তো বাবা মা হবে, ঠিক তখন বুঝতে পারবে। বৌমাকে বলি এসে আমাদের বাড়ির সাথে যেন ঠিক নিজেকে মানিয়ে নিয়ে সুন্দরভাবে সংসার করে। যা, বৌমাকে নিয়ে ঘরে যা। আচ্ছাই বলো, আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে বৌমাকে, আমি ওকে গড়ে নিব। বাহ, আমার বউটাকে তো বউ সাজে অনেক সুন্দর লাগছে। আসছে প্রশংসা করতে। আরে বাহ, আমার বউ, আমি প্রশংসা করবো না তো বাইরের মানুষ প্রশংসা করবে? না, আমার আর প্রশংসা লাগবে না। মাকে তুমি কি বলছো? হ্যাঁ, আমি মাকে মাকে আবার কি বললাম? যে আমি যদি একবার রাগ করি পুরো বাড়ি দেখে আমি একদম মাথায় তুলে ফেলবো। আমি কেমন করি নাকি? আমি কি ভদ্র একটা মেয়ে, শান্ত? আরে আমি তো মাকে এটা মজা করে বললাম। আর তাছাড়া তুমি সেদিন ওই যে ছেলেটাকে ওই সে চাকু দেখিয়েছিলে, আমি কি ভুলে গেছি নাকি? ওরে বাবা, শোনো, ওইসব কাজ কাম না এখানে করো না, কেমন? তুমি আমার সাথে এইভাবে কথা বললা কেন? তোমার সাথে আমি আর কোনো কথা বলবো না।
আজকে থেকে আমি আর তোমার সাথে ঝগড়া করবো না, তুমিও আমার সাথে ঝগড়া করবে না, কেমন? তবে তোমার কাছ থেকে আমি একটা কথা শুনতে চাই। আবার কি? আই লাভ ইউ। আই লাভ ইউ টু।